রেখে দেয় আমি দিই তুই সব টাইম চালু হয়েছে না মাথা বই যায় পাশে বসতে দে এই মেয়েটার চেহারাটা সুন্দর কিন্তু অনেক শয়তান কি নাম এটা গোর গুল্লা দি একটু ঘুরে পড়ে হয়তো গোর গোর যা গোর ওই যে কোকা দিয়ে বললে কি হইলো আপনার ওজন কমেছে কত 8 কেজি তো ওনার 8 কেজি ওজন কমেছে মিথ্যা কথা ডিমটা পড়ে যাবে তো না সুতির পর ডিমটা পড়ে যাবে বেশি বেশি হয়ে যাচ্ছে না আসান হাবিব বলে এক ভাই আছে ওনার একটা প্রতিষ্ঠান আছে হ্যাসেল ফ্রি এডুকেশন সানু ব্র্যান্ড নিউ ল্যাপটপ নাতাশা সানু রাসেলের ঘনিষ্ঠ বন্ধু ভাই সানু আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি সবাই ভালো আছেন ওই যে আমার এক বোন এসেছেন সাথে এই যে আমাদের ইয়াং স্টার হ্যাঁ কি নাম বাবা তোমার মোহাম্মদ মারিয়া হ্যাঁ ওই যে ওর আম্মু আপনার নাম কি মালিহা ইসলাম তো আপনি কোথা থেকে আসছেন 3 দিনে কমছে এ কি বিশ্বাস করার মতো বিষ এলো খাইয়ালাম আমি চুপ বিজা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো উনি ব্যাংকে জব করছেন কিন্তু উনি অলরেডি আমার ভিডিও দেখে দেখে আমার সঙ্গে আজকে প্রথম দেখা 14 কেজি কমিয়ে ফেলেছেন কংগ্রাচুলেশন আপু তা আপনার গল্পটা একটু আমরা শুনি যে কিভাবে কি করলেন আসসালামু আলাইকুম আমি মারিয়া ইসলাম বলছি এটা আগে বলেছি আমি 3 বছর যাবত মানে 75 এর নিচে নামতে পারছিলাম না তারপর হঠাৎ করে আমি 80 কেজিতে চলে গিয়েছিলাম তারপর সেখান থেকে খুবই ডিপ্রেশনে থাকতাম আমি নিউট্রিশন দেখিয়েছি 3 বার কিন্তু ওনারা যেভাবে বলেন সেভাবে করাটা আসলে খুবই কঠিন ব্যাপার ছিল কারণ 7টার সময় একটা কিছু দিতে বলে 8টার সময় একটা 11টা একটা আমি তো চাকরি করি আমি তো একটা মেনটেন করতে পারি না তারপর হঠাৎ করে একদিন স্যারের ভিডিও আসলো আমার চোখে চোখে পড়লো স্যারের ভিডিওটা তখন আমি দেখি আর এত সহজে যদি স্লিম হয়ে যায় তাহলে আপনি এত কষ্ট করছি কেন অবশ্য আমার সঙ্গে আমার আরো একটা পার্টনার ছিল আমার পাশাপাশি মেয়ে ছিল জান্নাত নাম সে আমার সাথে আসতে পারি না সে চাপ করে আছে হ্যাঁ ও কমেছে ওর আমি একসঙ্গে শুরু করেছি এক সপ্তাহে আমি 4 কেজি কমেছি তখন মনের ভিতরে একটা কনফিডেন্স চলে আসতো না আমার কাছে না কমাতে শুরু খুবই সহজ আমি সকাল থেকে অফিস করি সকালে উঠি বাচ্চাকে রেডি করে স্কুলে দিতে হয় তারপর অফিসে যাই অফিস থেকে এসে 2টা বাচ্চা নিয়ে তো আমার ছোট একটা মেয়ে আছে 3 বছর প্লাস বয়স ওকে দেখতে তো ওর 12টার আগে ঘুমায় আমি তো টাইমটা মেনটেন করতে পারি না তারপর রাত্রে খুব বিরক্ত করে ঘুমোতে দেয় না কিন্তু তারপরও আমি সকালে অফিসে যাই সারাদিন কাজ করছি অফিস থেকে আসছি আমি ঘুমোতেই পারি না স্যার বলেন 8 ঘন্টা ঘুমোতে এটা ঘুমানো উচিত ঘুমাইলে আমি ঘুমিয়ে যেতাম আমরা অনেকেই প্রশ্ন করছি যে কি খাইলো এটা তো কইলো না লম্বা কইলো এই যে দেখেন অনেক ডিফিকাল্টিজের ভিতরে আপু এত চাকরি ব্যস্ততা বাচ্চাদেরকে নিয়ে হ্যাঁ অফিস নিয়ে এত বড় একটা দায়িত্ব নিয়ে উনি যদি পারেন আপনারা অবশ্যই পারবেন আপনার এই বিষয়ে ভাইয়ের মতামত কি ওটা হচ্ছে আমি তো অত মিডিয়ার লোক হচ্ছে সবসময় আমি যখন বিয়ে হয়েছি তখন অনেক 47 কেজি ওয়েট ছিল আমার সেখান থেকে আমি 80 তে পৌঁছে গিয়েছিলাম তো ও তো মনে মনে তো অবশ্যই খুশি হয় এখানে আমরা একটা জিনিস আমার বিয়ের সময় 45 কেজি ছিল না খাই তাহলে আমার গ্যাস্ট্রিকের সমস্যা থাকে না অবশ্যই তখন আমাকে বলে এই ব্লাউজ এখন আমারে হিন্দে উড়ে না মোটা হয়ে যাচ্ছে আমি বলছি আগে তো জানি প্রফেসরের সামনে তাহলে আমি এত মোটা হইতাম না তো সবাইকে ধন্যবাদ আপুকে ধন্যবাদ যে আপনারা এটা কোয়েল ময়না টিয়া এই বাচ্চাগুলোকে আমি আগেও একবার দেখতে এসেছিলাম আমি আবার আজকে এসেছি বাচ্চাগুলোকে দেখার জন্য বাচ্চাগুলো কিন্তু আল্লাহর রহমতে দেখতে অসম্ভব সুন্দর হয়েছে মাশাআল্লাহ 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 এটি আরাফাতের ময়দান এই ময়দান যেমন তেমন ময়দান নয় এই ময়দান দেখে যারা শেয়ার করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার মনের আশা পূর্ণ করবে শেয়ার করেন আরাফাতের ময়দান এই ময়দান যেমন তেমন ময়দান নয় এই ময়দান দেখে যারা শেয়ার করবে কাকু কেডা মিঠুনের অবস্থা নেই এই যে একরূপ এই যে একরূপ এই একরূপ শেষ জীবন কাহিনী মায়েরা কি জানি
করি আমার দোয়া রহমত। 2 থেকে 3 দিনে প্রেমিক প্রেমিকাকে বশীকরণ। ভাই আমি হাত জোর করে বলতেছি, আপনারা তো অনেক খারাপ ভিডিওগুলো শেয়ার করে দেন, কমেন্ট করেন। আসসালামু আলাইকুম। আপনারা যারা সৌদি আরবে কফি শপের ভিসায় যাওয়ার জন্য নিজের মেয়ে তুমি কারো বলো একদিকে ফুর্তি করে এই যে দেখেন চাউলটা আমি এখানে ঢালতেছি, দেখেন এই যে চাউলটা আমি এখানে ঢাললাম, ঠিক আছে? চাউলটা ঢাললাম, আপনি এখান থেকে দেখেন এই যে এই হচ্ছে 1 2 3 4 5 6 এক বস্তা 25 কেজি চাউলের দাম নিয়েছে 1850 টাকা। তাহলে প্রতি কেজি পরে কত করে? 74 টাকা করে। একটা পরিবারে যদি 3 কেজি করে চাউল লাগে, যাদের পরিবারে 5 জন মানুষ আছেন, তাহলে 222 টাকা আসে চাউলের দাম। সঙ্গে মাছ 100 টাকা, তরি তরকারি 100 টাকা, তাহলে 422 টাকা। অথচ দিন মজুরি রিক্সা চালক ইটভাটায় কাজ করে বা বিভিন্ন জায়গায় কাজ করে, গার্মেন্টসে কাজ করে, তাদের রোজ কত করে পায়? 500 600 700। জিনিস পারে কোরআনের হাফেজ আমাদের এই গুড় খুব ডিফিকাল্ট ভিডিও করা, খুব ডিফিকাল্ট, বাট আমি তারপরে তোমাদেরকে একটু দেখাতে চাই সবাইকে যে আমার কাছে একটা জিনিস আছে, দেখো কি কিউট। এটা এখন কাটবো, এই জন্য ভাবলাম দেখাই। আর এই যেখানে আরো অনেকগুলো হচ্ছে ছোট ছোট যা আছে, তারপরে বরবটিও হয়েছে, পারছি আর কি, হয়েছে আর কি একটু একটু করে, আর হবে আরো। গাছটা বড় হচ্ছে, যেহেতু গাছটা বড় হচ্ছে হবে। আমরা দেরি না করে এখন কেটে ফেলি। রসুনের গাছটা তোরই হয়েছে, তোরই তাই না? এই যে ঝিঙ্গা তারকাদের প্রেম, বিয়ে ও বিচ্ছেদের ঘটনা নতুন কিছু নয়, তবে ছেড়ে যাওয়ার এই যুগে এমনও কিছু তারকা দম্পতি আছেন আদর্শ হয়ে। তাদের দেশে বাবা পাশে তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। আলহামদুলিল্লাহ 9999টা ফলোয়ার কমপ্লিট হয়ে গেল। আর একটা ফলোয়ার হলে 10,000 ফলো হয়ে যায়। কেউ যদি এখনই আমার কমেন্ট বক্সে লাইক কমেন্ট থ্যাংক ইউ আর একটা লাগবে, আমি দিলাম 2 একটা
কিয়ামতের মাঠে অবশ্যই জবাবদিহি করব, কারণ আমরা কোনো প্রকার হারাম পথ চলার জন্য বিশ্বাসী না। ইনশাআল্লাহ হায়াতের জিন্দেগি থাকা অবস্থায় এমন কোনো কর্মকাণ্ড হবে না যে জামানের পাঞ্জাবি জনির ব্যাগ জায়গা নিয়ে ঝগড়া বেঁধে তার উপরে রাগ হয়েছি, কিন্তু পরে তো থুইয়া 10 দিন 12 দিন কিন্তু তুই হইয়া থাকস নাই। আপনি বুঝেন না, এই সময় তো আর এত কিছু তো হয় না। এই যে এই ইয়া করে তো কত করে গেলাম, ঢাকা গেলাম। আপনি এই সময় তো মনে করেন আমি না থাকলেও হয়তো সবসময়ের জন্য ঘরে রয়েছি, আমি তো বাইরে ছিলাম। বহা থাকতো, এটা কথা ঘরে গণ নড়তো না, খাইয়া লাগতো একটা জিনিস, কিন্তু ঘরে গণ নড়তো না। হ্যাঁ, ওই মিজান মেয়ের হাতে বেশি মিশলো, এদিকে তুই ই দিলি এসে কইলাম শ্রদ্ধার কাছে, নাই তো কইতাম না। না তারপরে তো ওই জন্য তো জানি লাস্টে তো গেল ওই আপনার সাথে রাগ করে। ওই হেই তো ওই যারে বললাম পরে তো কইলো তার কাটা নিয়ে তার কাটা নিয়ে ওই যে ওরে তো একটা ই ছিল। দেখেন লেজায় ধরে রাখছি আলহামদুলিল্লাহ, এখন দেখেন স্ট্রেট কতটা গোল গাল মাছ আলহামদুলিল্লাহ। যাদের লাগবে ইনশাআল্লাহ জানাবেন, দ্রুত জানাবেন। কতটা ফ্রেশ মাছ মাশাআল্লাহ, কতটা ফ্রেশ এই মাছ। এমন একটা দিন নাই, আমনে এমন একটা রাত নাই, নায়িকা ওই শিল্পী ভাবিনি ভিডিওটা তো তারাই শেয়ার করবে যারা সত্যিকারের মুসলমান, নামাজকে সাবিনা ইয়াসমিন না ওনার নাম, রোলা আইলা না না তাহলে আরে যে কথা শুনে না, তোয়া কাজে বাধা পড়ে, ব্যবসা কিছু বাণিজ্য তো বন্ধ নাম হয়ে কিন্তু যায়, কইতে মানুষ শত্রু পারতেছি না, মানা নাম করে। না হলো বহুত প্রবাসী তুরস্কের খুব সব নায়ক নায়িকা ই দিছে, যন্ত্রণা মরছে একবার। জনপ্রিয় একটি খাবার হলো রসুন ডিম। তারা রসুনের মধ্যে ডিম দিয়ে এমন একটি খাবার তৈরি করে যা বাংলাদেশে অনেক বেশি দামে বিক্রি হয়, আর এটা আপনি সাধারণ কোনো রেস্টুরেন্টে পাবেন না, শুধুমাত্র 5 স্টার রেস্টুরেন্টগুলোতেই পাবেন। কিন্তু বাসায় রসুন আর ডিম থাকলে খুব সহজেই এটা বানানো সম্ভব। কিভাবে দেখুন, এখানে 250 গ্রাম রসুনের মধ্যে 4টা ডিম দেওয়া হয়েছে, আর এগুলোকে ব্লেন্ডারে ঢেলে দেওয়া হয়েছে। আপনি যখন এই কাজটি করবেন তখন একটা কথা মাথায় রাখবেন, এখানে একেবারে ভালোভাবে ব্লেন্ড করবেন, কারণ রসুনের কোয়া যেহেতু ছোট, ব্লেন্ড করার সময় অনেক রসুন বাদ যেতে পারে। কি দিল তুমি একেবারে লিকুইড করে নেবেন, ঠিক এমন দেখুন। এগুলো ব্লেন্ড করে একেবারে গাঢ় করে নেওয়া হয়েছে, ছোট চামচ খুব বেশি দিয়ে গাঢ় না, দিতে তো আবার না। খুব বেশি হালকাও না। এবার এই লিকুইডটাকে একটা বড় সাইজের বোলের মধ্যে ঢেলে দিব। এখানে অবশ্যই বড় বোল নিতে হবে, কারণ এতে আরো কিছু জিনিস অ্যাড করতে হবে, যেমন 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ লবণ, আরো আছে। এটা ঠিক এমন হয়ে আসলে এতে দিয়ে দিব কিছু ধনেপাতা। এই ধনেপাতা দিয়েও আবারও মিশিয়ে নিতে হবে। এখানে যারা ধনেপাতা পছন্দ করেন না তারা এটা বাদ দিয়ে দিবেন, তবে তারা ধনেপাতা দিয়ে এই জিনিসটি তৈরি করে। এবার এর মধ্যে দিতে হবে আটা। আটা এখানে দিতে হবে 2 টেবিল চামচ, তবে আটার পরিমাণ আরো বাড়াতে হতে পারে। যদি বাড়ানো লাগে সেটা পরে এই মিশ্রণ দেখলেই বোঝা যাবে, আর যদি এই 2 চামচে হয়ে যায় তাহলে তো ভালো। এটা একেবারে আটার খামিরের মতো বানাতে হবে। দেখুন আমাদের আরো আটা অ্যাড করতে হবে, কারণ এটাকে শক্তপোক্ত বানাতে হবে। আটা দিয়ে আবারও মিশিয়ে নিব। এক কথায় রুটির জন্য যেভাবে আটার ডো বানানো হয় ঠিক সেভাবে এটাও বানাতে হবে। এই দেখুন আমাদের এটা অনেকটা হয়ে গেছে। এবার হাত দিয়ে চেপে চেপে এটাকে বলের মতো বানিয়ে নিতে হবে, কারণ এটা জরুরি। এবার এটাকে একটি রাউন্ড শেপ দিতে হবে, ঠিক রুটির মতো। এখানে বেলন দিয়ে চেপে চেপে রুটির মতো বানিয়ে নিচ্ছি। এটা হতে হতে জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন নারায়ণগঞ্জ থেকে সোহেল রানা, গাইবান্ধা থেকে মাহিদুল ইসলাম মাহিদ, নাটোর থেকে শামিমা। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। এই দেখুন এটা কেমন রাউন্ড হয়ে গেছে। এবার এটাকে ছুরির সাহায্যে কাটতে হবে, তবে কোন শেপে কাটছি দেখুন। এখানে আমরা পিৎজা শেপে কেটে নিচ্ছি। পিৎজা যেভাবে 3 কোণা করে কেটে নেয় ঠিক সেভাবে ছুরি দিয়ে কেটে নেবেন। আমরা এখানে লম্বা করে 8 পিস করে নিচ্ছি। এবার একটি প্যানের মধ্যে হালকা একটু তেল দিয়ে নিব, আর এই তেলটাকে চারদিকে ছড়িয়ে দিব। এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এখানে তেল কিছুটা গরম হয়ে গেলে সেই কেটে রাখা পিসগুলোকে এক এক করে ঢেলে দিতে হবে। বুঝতেই পারছেন কত ইউনিক এবং মজার একটি খাবার তৈরি হচ্ছে। এটাকে তেলে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, আর এখানে চুলাটি একেবারে মিডিয়াম টু লো রেখে ভাজতে হবে।
আর একটু কেয়ারফুলি ভাজতে হবে, তা না হলে এগুলো পুড়ে যেতে পারে। এই যে আমাদের ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে অসাধারণ গার্লিক রুটি। এটা খেতে কিছুটা ঝাঁঝালো হয় আর অনেক মজার হয়। যখন খাবেন অবশ্যই সস দিয়ে খাবেন, খেলেই টিন শেড বাড়িতে সুন্দর ডিজাইন করেছেন, তাও নাকি মাত্র 250 টাকায় ভাই। হ্যাঁ ভাই, জলজন্ত বলুন, দেখেন ভাই টিন নাকি একটু উপরের দিকে চাই দেখেন, উপরে তো ভাই সরাসরি দেখতে পাচ্ছি এটা টিন শেড ভাই। কষ্ট করে ভিতরে আসুন, দেখেন ভাই তার জলজন্ত প্রমাণ আছে। আমরা এখন সরাসরি কিন্তু ভিতরে গিয়ে দেখাবো এটাকে আসলে সত্যি নাকি ভুয়া কথা। একটু আসেন ভাই দেখেন। দেখুন ভিউয়ার্স, একবারে কিন্তু সরাসরি আমরা প্রমাণ দেখাচ্ছি, আনকাট কিন্তু ভিডিওটা। এই যে দেখুন টিনের বাড়িতে কিন্তু সুন্দর করে আপনারা জিপসাম ডেকোরেশন করে দিয়েছেন। আমার 30 বছরের লিখিত গ্যারান্টি ওয়ারেন্টি। 30 বছরের লিখিত গ্যারান্টি। কি বলেন ভাই, এত সুন্দর ডিজাইন ভাই, আর অন্যান্য ডিজাইন নাও যদি চাইলে। এই বাড়িতে কাজ করছি 2 বছর হয়েছে, জলজন্ত করুন দেখেন কোন জায়গায় কি চলছে কিনা। আমরা কিন্তু বেডরুমে চলে আসলাম, এইখানেও তো সুন্দর আরো একটি ডিজাইন করা আছে। হ্যাঁ ভাই, মানে এইটা ডিজাইন যে 3 দেখছেন না, পাশে যে আরো একটা রুম আছে ওইটাও কিন্তু সেম ডিজাইন। আমরাও কিন্তু সেখানে গিয়ে এখন দেখাবো সরাসরি, আপনাদের কিন্তু ভিডিওতে দেখাচ্ছি। আর দেখুন ভিতরে আসার পর কিন্তু বোঝাই যাচ্ছে না এটা একটা টিন শেড বাড়ি। হ্যাঁ, এটা এখন ভাই পুরো বিল্ডিং, এখানে টিন কেউ বলবে না। আচ্ছা, পার স্কয়ার ফিট মাত্র 250 টাকা। 250 টাকা কালার ছাড়া, 300 টাকা কালার সহ, লাইট আর তারটা ক্লায়েন্টে থাকবে, বাকি সব ম্যাটেরিয়ালস আমাদের। আচ্ছা, তার মানে হচ্ছে 300 টাকা ফুল কমপ্লিট। ফুল কমপ্লিট ভাই, তাও আবার সার্ভিস চার্জ একদম ফ্রি। বাংলাদেশের সব জায়গায় আমরা কাজ করে থাকি। অবশ্যই ভিডিও স্ক্রিনে আপনার নাম্বারটা দেওয়া থাকবে, যাতে সবাই যোগাযোগ করতে পারে। পানিতে ফু দিলেই আগুন জ্বলছে চুলায়। এভাবে আগুন ধরিয়ে শোরগোল ফেলে দিয়েছেন ইলেকট্রিশিয়ান আসাদুজ্জামান প্রিন্স। এক বোতলে পেট্রোল, এক বোতলে পানি, আর এই দিয়ে একটা মোটর দিয়ে গ্যাস, পুরা একদিন রান্না করতে পারে। পানি দিয়ে আগুন নেভালেও শুনে অবাক হবেন, পানি থেকেই আগুন উৎপন্ন হয় আসাদুজ্জামান প্রিন্সের তৈরি চুলায়। আগুন দেওয়ার সাথে সাথে ও জ্বলতে থাকবে, পেট্রোল খরচ হবে না। রান্নায় গ্যাসের খরচ বাঁচাতে হাফ লিটার পানি আর পেট্রোলের বুদবুদ দিয়ে ঘন্টার পর ঘন্টা চুলা জ্বালিয়ে বাজিমাত করলেন প্রিন্স। সামান্য পরিমাণ পেট্রোলের ঝাঁজ দিয়ে তৈরি গ্যাসে দাউ দাউ করে চুলায় আগুন জ্বলবে প্রায় 6 মাস, এমনটাই দাবি প্রিন্সের। শুধুমাত্র আপনার ঝাঁঝালোটা ওইটা খরচ হবে, আপনি এটা দিয়ে একেবারে সর্বনিম্নে 6 মাস চালাইতে পারবেন। 6 মাস পর ব্যবহার করা সেই পেট্রোল দিয়ে বাইকও চালানো যাবে বলে দাবি করেন প্রিন্স। চালানো যাবে একেবারে সর্বনিম্ন 6 মাস পরে যাবে, প্রজেক্ট করতেও পারেন নাও পারেন, তবে চেঞ্জ করাটাই বেশি ভালো। 6 মাস চালানোর পরে যে পেট্রোল বেঁচে থাকবে ওটা দিয়ে আবার আপনি বাইক চালাবেন। এসি ফ্রিজ মেরামতের পাশাপাশি মাত্র 250 টাকা। ডিম পারছে, ডিম পারছে। এই যে ডিমটা পারছে, এই যে মুরগি চলে গেছে, এই যে ডিমটা দেখেন এখনো ভিজা। গরম ডিম, গরম ডিম, গরম ডিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেকক্ষণ 19 মিনিট ওয়েট করার পরে ডিম পাইছি।